আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা মানুষ এক জীবনে কতবার অষ্টমঙ্গলা ওর হোয়াটএভার গিয়ে খেতে পারে? মা ফোন করেছিল, অষ্টমঙ্গলায় সামনে বুধবার যেতে বলেছে। কি হলো, কিছু বলছো না কেন? মা তোমাকে ফোন করবে, আমাকে আগে থেকে বলে রেখেছে যাতে তুমি ছুটিটা নিতে পারো। তোমার মাকে বলে রেখো আমার যাওয়ার সময় হবে না, ফোন করার কোনো দরকার নেই। তুমি তার মানে যাবে না? মানেটা তো সেটাই দাঁড়ালো। মা কিন্তু কষ্ট পাবে অনুভব, বিয়ের পর থেকে তো কিছু করতে পারেনি। আমি তার জন্য দুঃখিত, কিন্তু সত্যি আমার পক্ষে যাওয়াটা সম্ভব নয়। অনুভব প্লিজ, কেন এরকম করছো? আমি কিন্তু চেষ্টা করছি সবকিছু নর্মাল করার, তুমি আমাকে একটু হেল্প করবে না? এই ব্যাপারটা আমি সরি। একটা মানুষ এক জীবনে কতবার অষ্টমঙ্গলা ওর হোয়াটএভার গিয়ে খেতে পারে? একটা মিছিমিছির অষ্টমঙ্গলা ওই লাজুর বাবার ভয়ে আমাকে যেতে হয়েছিল। তুমি নিশ্চয়ই জানো এই ব্যাপারটা। সেদিন সুদে ওখানে গেছিল, তোমার জানারই কথা সবকিছু। এখন আবার তোমাদের বাড়ি যাওয়া আমার ইচ্ছে করছে না। বেশ, তুমি তাহলে মাকেই বলে দিও যে তুমি যাবে না। ঠিক আছে, আমার কাছে ফোন এলে আমি বলে দেবো। চান করতে গেলাম। অফিস যাবে অনুভব? হ্যাঁ, বাড়িতে বসে থাকলে তোমার চলবে না। আজকে তো ফ্রাইডে, যদি এই উইকেন্ডটা একটু ছুটি নিয়ে নিতে পারতে। কেন? বাড়িতে বসে থেকে আমি কি করব? তুমি অফিস চলে গেলে আমিও বাড়িতে বসে কি করব? তোমাকে তো কেউ বলেনি বাড়িতে থাকতে। আচ্ছা, বুদ্ধি ভাই তো স্কুলে পড়ায়, তুমিও কিছুতে এনগেজড হয়ে যাও। আর হ্যাঁ, তোমার তো আবার বাচ্চাদের পড়াবার সাংঘাতিক প্যাশন, তা তুমি সেটা পারসিউ করো। বাচ্চাদের পড়াবার জন্য তো তুমি একেবারে অজ গায়ে গিয়ে লুকিয়ে বসেছিলে। শহরেও দুস্থ বাচ্চা পাওয়া যায়। এনিওয়ে, আমি গেলাম, আমার লেট হয়ে যাবে। আমি কি তোমার আজকের জামা কাপড়টা বের করে রাখতে পারি? ফাইন। কাকি, আজ আমাকে কি কি করতে হবে একটু বলে দাও, আমি তোমাকে একটু হাতে হাতে এগিয়ে দিই। না মা, থাক, তোমাকে কিচ্ছু করতে হবে না। তারপর কোথা থেকে কি হয়ে যাবে, তখন সবাইকে আবার ছুটতে হবে হসপিটালে। থাক। না না কাকি, আমার কিচ্ছু হবে না। কাল আমি পা পিছলে পড়ে গেছিলাম বলে ওইসব হলো। খুব ভাল লাগে না? সবাই বেশ তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, খুব এনজয় করো না এইসব? এই বেচারা বনলতা আর কৃষ্ণর ফুলসজ্জাটা নষ্ট হয়ে গেল, খুব আনন্দ হয়েছে বলো? সব সময় সবার মাঝখানে, সবাই তোমাকে বেশ অ্যাটেনশন দেবে, খুব ভালো লাগে। আচ্ছা, এই যে তুমি যে ডক্টরের কাছে গেলে, গিয়ে তুমি বললে যে কিছু খাওনি, কি ভাবলো? কি জানি কি না একটা বাজে বাড়িতে থাকে, লোকজনগুলো কি খারাপ, মেয়েটাকে একটু খেতেও দেয়নি সকাল থেকে। এগুলো শুনে খুব আনন্দ হচ্ছিল না তোমার? হ্যাঁ? না না গো কাকি, আমার সামনে তোমাদের নামে কেউ এসব কথা বলতে পারে? তাদের জিভ কষে পড়ে যাবে না, আমি তাদের চারটে কথা শুনিয়ে দেবো না। তোমরা তো আমাকে বাঁচিয়ে রেখেছো গো, তোমরা আমাকে এই আশ্রয়টুকু না দিলে রাজু কোথায় বেসে যেত। সেটা হলেই তো বাঁচতাম, অন্তত এই অশান্তি তো আর পোহাতে হতো না। কি কি করবো বলো না কাকি? আমি একটু সবজি কেটে দিই, তোমরা তো দুপুরবেলায় রান্না বসাবে। হ্যাঁ তাই তো। এ ছোট, দে না ওকে কিছু কাজ দে না। বলো না কি করবো? তুমি লাজু, ওখানে না কয়েকটা ডিম সেদ্ধ করা আছে, যাও ছাড়িয়ে এর মধ্যে রাখো। হ্যাঁ। লাজু,
কাল কি কথা হলো সুদেবের সঙ্গে? কি আর কথা, ওই যে কথা হয় প্রতিবারে। দেখো লাজু, আমি জানি আমি তোমার কাকি হয়তো তোমাকে একটু বেশি বকাবকি করি, যাকে বলে একটু বেশি কথা শোনাই। আর তোমার এই বাড়িতে থাকাটা আমরা দুজনেই সবচেয়ে বেশি অপছন্দ করি, আর সেটা আমরা বলেও দিই, তাই না? তোমাদের তো কোনো দোষ নেই গোয়েতা। যার বাপ মায়ে তাকে ঘরে রাখবে না, তোমাদের তো তাকে ঘরে রাখতে বিরক্তি লাগবেই। বাবা মা রাখিনি বলে যে আমরা রাখতে চাইছি না, ব্যাপারটা তো সেরকম সহজ নয়। তুমিও নিশ্চয়ই বোঝো লাজু, তাই না? দেখো লাজু, আমরাও তো মেয়ে, আমরা কেন তোমাকে বকাবকি করি সত্যি তুমি বোঝো না? তোমার খারাপ লাগে জেনেও আমরা কেন বলি এত কিছু? কারণ আমরা চাই তুমি তোমার মান সম্মান নিয়ে একটু ভাবো। তুমি তো দেখছো লোকে কি সব কথা বলে, নোংরা কথা বলে। পুজোয় বলেছিল, আবার রিসেপশন হলেও বলছিল। তোমার এখানে থাকা নিয়ে কেউ ভালো কথা বলে না, কৃষ্ণরও বদনাম হয়। এখন আবার বাড়িতে বউ এসেছে, লোকজন যদি বলে আমাদের ছেলে দুটো বউ নিয়ে সংসার করে, একটা তার নিজের বউ আর একটা মিছিমিছি বউ, ভালো লাগে শুনতে? খারাপ লাগে না বলো? লাগে তো খারাপ? কি করব তুমিই বলো। দেখো, এর মধ্যে তোমার পরীক্ষার রেজাল্ট বেরোবে, তুমি নিশ্চয়ই আরো অনেক বেশি পড়াশোনা করবে, হয়তো কলকাতাতেই করবে। আর তাছাড়া তুমি তো নিজেই বলো কলকাতাতে নাকি মেয়েদের অনেক হস্টেল আছে, অনেক কলেজে তো নিজেদেরও হস্টেল থাকে অনেক সময়, তাই না? তুমি জোর দিয়ে বলবে যে তুমি হস্টেলে থেকেই পড়াশোনা করতে চাও, সেখান থেকেই তুমি পড়াশোনা করবে। লাজু, ফর্ম ফিল আপের সময় কিন্তু একেবারে ওই অপশনে টিক দিয়ে দিতে হবে, হ্যাঁ? দেখো লাজু, তাতে কি হবে? তাতে তোমার সম্মানটাও থাকবে, আবার লেখাপড়াটাও হবে। এখানে তোমাকে নিয়ে নিত্যদিন অশান্তি লেগে থাকে, এইভাবে লেখাপড়া হয় নাকি? হয় না তো। আর বনলতা, বনলতারও তো খারাপ লাগতে পারে নাকি যে একটা মেয়ে তার চোখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে। সে কে? সে নাকি তার স্বামীর মিছিমিছি বউ।